বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল ইহসান মোল্লা আমার রচিত একটি কবিতা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম তিনি এখন বৃদ্ধাশ্রমে। তিনি ছিলেন একদিন সুনামধন্য চিকিৎসক। মানুষের ব্যথার নিঃশব্দের দেবদূত। শহরের ধুলো রাস্তায় তার নাম ছিল আশার আলো। হে পৃথিবী, তিনি ছিলেন একদিন সুনামধন্য চিকিৎসক। মানুষের ব্যথার নিঃশব্দ দেবদূত। শহরের ধুলো রাস্তায় তার নাম ছিল আশার আলো। গরিবের ঘরে তিনি ছিলেন জীবন্ত প্রার্থনা। চার সন্তান তার, দুই পুত্র দুই কন্যা। মেধার দেবী জেলে তারা এগিয়েছে দূর আকাশে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ অধ্যাপক, কেউ বা ব্যারিস্টার। শিক্ষার জ্যোতিতে উজ্জ্বল এক একটি তারা। বাবা করেছিলেন তাদের স্নেহের অরণ্যে মমতার নদী বেয়ে দিয়ে নিজের ক্লান্ত জীবন বিসর্জন দিয়ে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। সে তো নির্দয় ঋতুর মতো। একদিন সব ফুল জড়িয়ে দেয় নিঃশব্দ ঝড়ে। শরীরের দীপ্তি হারালেন তিনি। হারে হারে জন্ম ক্লান্তির সে। উপার্জনের নদী শুকিয়ে গেল বালু চরে। তখনই এলেন তারা। চোখে কৃত্রিম হাসির কুয়াশা, কণ্ঠে মায়ার নকল সুর। বলল, বাবা, ব্যাংকের টাকাগুলো দাও। দাও না বাবা, আমরা বিদেশে যাব। বাবার চোখে বিশ্বাস ছিল অনেক অটল। বসন্তের প্রথম কোকিল ডাকার মতো কোমল। অজান্তেই সই করে দিলেন চেকে। নিজের জীবনে শেষ সঞ্চয়। তারপর নীরব ঝড় নেমে এলো। ছেলেমেয়েরা পাড়ি দিল দূর সমুদ্রের ওপারে। আর বাবা রয়ে গেলেন একাকিত্বের ধূসর আকাশে হারিয়ে যাওয়া মেঘ হয়ে। দিন যায়, রাত যায়, কেউ খোঁজ নেয় না, কেউ খোঁজ নেয় না। যেন তিনি কোনো ভুলে যাওয়া কবিতা, যার শেষ নাই কেউ আর পড়ে না। দিন যায়, রাত যায়, কেউ খোঁজ নেয় না, কেউ খোঁজ নেয় না। তিনি যেন কোনো ভুলে যাওয়া কবিতা, যার শেষ নাই কেউ আর কোনোদিন পড়ে না। একদিন সময় তার শরীরে ভেঙে পড়ল। স্ট্রোকের বজ্রঘাতে থেমে গেল অর্ধেক জীবন।
হাত পা যেন নদী ভাঙ্গা বাঁ, অচল, নিঃশব্দ, নিঃসহায়। এখন তিনি বৃদ্ধাশ্রমে, এখনো তিনি বৃদ্ধাশ্রমে একটি জানালার পাশে বসে থাকেন, শুকনো পাতার মতো কাপা শরীরে। বাইরে আকাশ কাঁদে বর্ষা মেঘ হয়ে, আর ভিতরে তিনি কাঁদে নিঃশব্দে। চোখের জল তার নদীর মতো থেমে নেই, এক একটি অশ্রু যেন অভিমানী বর্ষার প্রথম দৃষ্টি, যা মাটিকে নয় হৃদয়কে ভিজিয়ে দেয়। তিনি ভাবেন, একই সেই সন্তান যার জন্য নিজের ঘুম বিক্রি করেছিলেন, যাদের হাতে স্বপ্ন তুলে দিয়েছিলেন সূর্যের মতো। বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ বাতাস শুকনো কানের পাশে ফিসফিস করে বলে, তুমি বাবা তবু আজ পরিত্যক্ত বৃক্ষ, তবু আশ্চর্য কোনো অভিশাপ নেই তার ঠোঁটে, নেই কোনো ক্রোধের আগুন, শুধু এক অগাধ শূন্যতা, যেখানে ভালোবাসা এখনো রক্তের মতো বইছে। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে অপলক চেয়ে থাকেন, অপলক চেয়ে থাকেন, যেন সেখানে কোথাও সন্তানের মুখ ভেসে ওঠে মেঘের ভাঁজে বাজে। আর প্রতিটি সূর্যাস্ত, আর প্রতিটি সূর্যাস্ত বৃদ্ধাশ্রমে উঠানে পড়ে থাকা ছায়ার মতো একজন বাবা, একজন অসহায় বাবা, বৃদ্ধ বাবা মৃত্যুর মুখে দাঁড়িয়ে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজেরই ভাঙ্গা জীবনকে নীরবে জড়িয়ে ধরে কাঁদেন, নীরবে জড়িয়ে ধরে কাঁদেন। বৃদ্ধাশ্রমে সেই নিঃসঙ্গ বিকারী একজন বাবা আজও বেঁচে আছেন। বৃদ্ধাশ্রমে সেই নিঃসঙ্গ বিকারী একজন বাবা আজও বেঁচে আছেন, শরীরে নয়, কেবল ভালোবাসার অবশিষ্ট শ্বাসে। আর এই অসমাপ্ত কষ্টের কবিতা, আর এই অসমাপ্ত কষ্টের কবিতা। ধন্যবাদ।